প্রিয় বন্ধুরা, আফুরা, কিছু কথা আজকে বলতে আসলাম। এই পৃথিবীটা কেমন স্বার্থপর, দুনিয়াতে এতটাই স্বার্থপর। আরে ভাই, আমার বোকা জামাইটাকে কেডা বুঝাইব? ছোট্ট কাল থেকে সে বড় হইছে, নানা সম্পদ ছিল, নানার মাত্র একটা মাত্র মেয়ে। চাইলে কিন্তু উনি এই বাচ্চাটারে নিয়ে জিরে আশ্রয় দিতে পারত। 3 ভাইয়ের 1 বোন, হতে পারে সৎ বোন, একই বাপে রক্ত তো। এই জিয়ে পুত না, এই জিয়ে নাতিয়ে আশ্রয় কেন্দ্র থাকছে কোনো এক সময়। দাদার বাড়ির সম্পত্তি পায় নাই, মার মুখের কারণে বাচ্চাটা পর্যন্ত দাদার বাড়িতে আশ্রয় পায় নাই। সারা জীবন চাচা খারাপ, পুপু খারাপ, বাপ খারাপ, 14 গোষ্ঠী খারাপ করে আশ্রয় কেন্দ্র পর্যন্ত জীবন কাটাইছে, মানুষের কাজ করে জীবন কাটাইছে। যখন ছেলের 8 বছর বয়স, তখন তারে কাজে পাঠাইছে। বন্ধুরা, সেই ছেলের ইনকামের মালিক এখন কে? মামার বাড়ির লোক। সেই ছেলের ইনকামের মালিক এখন কে? নানার বাড়ির লোক। ওই বেড়ির ভাইয়েরা খাইব, যে ভাইয়েরা কখনো ভাগিনারে একটা সেন্টু গেঞ্জি দেয়নি, যে ভাইয়েরা কখনো আঙ্গুল ধরে ভাগিনারে নিয়ে হাঁটে নাই, যে ভাইয়েরা কখনো বোনকে আশ্রয় দেয় নাই, বোনের জন্য 5 কেজি চাউল পাঠায় নেই, এখন ভাগিনার ইনকাম দিয়ে হেরা চলতেছে। ভাগিনার ইনকাম দিয়ে হেরা নিজেরা বাড়ি ঘর করতেছে, এখনো ভাগিনার ভাঙ্গা ঘর। সেই মামারা ভাগিনার জন্য আমার সাথে ফাইট করে, যে ছোটকালে তিলে তিলে এই ঢাকা শহর কঠোর পরিশ্রম করে কয়টা টাকা ইনকাম কইরা আজ নিজের বিড়া কিনছে, নিজে একটা বাধা তুইলা মারে রাখতে পারছে, মারে ভাত কাপড় দিতে পারতেছে। সেই মা এখন কি করে? যে মার কখনো ভাইয়ের একটা আশ্রয় দিল না, বাপের বাড়ির আশ্রয় দিল না, তারা। আমার কথায় কেউ কষ্ট পেয়েন না, আমার কথায় কেউ রাগ করবেন না। আমি কিন্তু বাস্তব কথা এবং আমার জীবনে ঘটা কথাগুলো বলছি, যে কথাগুলো আমার সাথে চলতেছে। আমার শাশুড়ি কবে যে জ্ঞান হইব যে আমার ছেলের টাকা দিয়া, হ্যাঁ, আপনি আপনার ছেলের ভবিষ্যৎ দেখতেছেন, ওই টাকা দিয়ে জমিন কেনেন, ওই টাকা দিয়ে আপনি আয় করেন। যারা আপনাকে কখনো হেল্প করে না, যারা আপনার ছেলেকে কখনো আপনাকে কখনো একটা স্যান্ডেল কিনে দেয়নি, আজ তারা আপনার ছেলের ইনকাম খাইতেছে। আর আপনার ছেলের বউ এটি কি ফইরা আটতাছে? আপনি আপনার ছেলে সিরা লুঙ্গি ফিন্দে আটতাছে, যেটা আমি কিনা দিছি, আমি ফরাইতাছি। একটা গেঞ্জি নেই, একজোড়া স্যান্ডেল নাই। আর বাপের বাড়ির ভাইয়া ঘরে টিয়া ফাড়ায়, ভাইয়া ঘরে খাওয়ায়। ভাইও কাছে থাকলে জমা থাকবো, ফুতের বোর কাছে টাকা আইলে ফুতের বউ খাইয়া লাইব, ফুতের কাছে টাকা আইলে ভাঙ্গা লাইব। বন্ধুরা, পুরা হাদিস কালাম আছে, স্বামীর ইনকামের মালিক বউ। ঠিক আছে, আমাকে খাওয়াইতে হইব না, মারে খাওয়ান, মা খাক। মা কত কষ্ট করছে, লাইফ নষ্ট করছে। মার জীবনের ইতিহাস শুনলে আমারও কষ্ট হয়, কারণ আমি একজন নারী। কিন্তু তিল তিল করে এই ছোট্ট বাচ্চাটাকে ইনকামে দিছেন, ইনকামের টাকাটা আয় করেন, নষ্ট করেন না, অপচয় করেন না। যারা কখন আপনার ছেলেকে একমুঠ ভাত দেয় নাই, আশ্রয় দিয়ে কাছে রাখে নাই, আপনার ছেলে প্রাপ্য, আপনি প্রাপ্য, তারপরেও আপনাকে তারা কাছে রাখে নাই, আজ তারাই আপনার ছেলের ইনকাম খাইতেছে। আর আপনার ছেলের বউ ফিন্দি কি খায় কি, সেটার খবর আপনার নাই। আপনার ছেলে যে কত কষ্ট করতেছে, আমারে বিয়ে করছে ভালোবাসা, এটাই তার অপরাধ, এটাই তার অন্যায়। আর যারা ভালোবেসে ভাস দিতেছে, যারা আপনার ছেলের উপর হাত বুলাইয়া নিজে গো ফাদায় উঠাইতেছে, হেডের খবর নাই শাশুড়ি মা। বন্ধুরা, আফুরা, যারা যারা আমার মতো ঠকতেছেন, কষ্ট পাচ্ছেন, কমেন্ট করে যান।